আপনার আমার এই টাকার তথ্য তারা লুকিয়ে ফেলেছে এবং এর মাধ্যমে এই টাকাগুলো কারা ব্যাংক থেকে লুটপাট করেছে, কারা সরিয়ে নিয়েছে, তার কোনো প্রমাণই থাকলো না। সাধারণ মানুষের টাকা কিছু অসাধু ব্যক্তি তুলে নিল, কিন্তু কারা তুলে নিল তার কোনো প্রমাণ নেই। সেই প্রমাণগুলো এই ব্যাংক কর্তৃপক্ষ মুছে ফেলেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের ব্যাংক খাতের বিশৃঙ্খলা যত দিন যাচ্ছে তত যেন বেড়েই চলছে। ব্যাংক খাতের এই বিশৃঙ্খলা শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। তাদের আমলে আওয়ামীপন্থী বিভিন্ন ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতে অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তার ধারাবাহিকতা চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। সেটি এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবার ইসলামী ব্যাংক, যে ব্যাংকটি নিয়ে বেশ কিছুদিন যাবৎ খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, সেই ইসলামী ব্যাংকের পরে এবার আরেকটি বেসরকারি ব্যাংক, তাদের ভেতরের দুর্নীতির খবর প্রকাশ পেয়েছে। হাজার হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যুগান্তর বলছে এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে 11 লাখ তথ্য। অর্থাৎ এই ব্যাংকে থাকা 11 লক্ষ তথ্য এই ব্যাংকের কর্তৃপক্ষ মুছে ফেলেছে। কি তথ্য মুছে ফেলেছে? যাদেরকে ঋণ দেওয়া হয়েছে, যে টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করা হয়েছে, সেই তথ্যগুলো মুছে ফেলা হয়েছে। এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে জানাচ্ছে যুগান্তর। দর্শক, আমরা যারা সাধারণ গ্রাহক আছি, তারা আমাদের কষ্টের মাধ্যমে উপার্জিত অর্থগুলো এই ব্যাংকগুলোতে আমানত হিসেবে রেখে দেই, নিরাপদে যেন এই ব্যাংকগুলোতে আমাদের টাকাগুলো, আমাদের কষ্টের জমানো টাকাগুলো থাকে, সেখানে যেন গচ্ছিত রাখা হয়। কিন্তু এক শ্রেণীর অসাধু লোক, তারা আমাদের এই টাকাগুলো, আমাদের এই কষ্টের টাকাগুলো জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলন করে নিচ্ছে। যুগান্তরের এই সংবাদটি নিয়ে বিবিসি বলছে, অর্থ লুটপাট করার পর তথ্য গোপন করতে ভয়ঙ্কর জালিয়াতি করেছে এনআরবিসি ব্যাংক। আইটি সিস্টেম থেকে প্রায় 11 লক্ষ তথ্য মুছে ফেলেছে এই ব্যাংকটি। এর মাধ্যমে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে। হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি লুকানো এবং শেয়ার বাজারের বিনিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার তথ্য লুকানো হয়েছে। দর্শক, বুঝতেই পারছেন যে হাজার হাজার কোটি টাকা যেগুলো শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়েছিল, বিভিন্ন ব্যক্তিদেরকে ঋণ দেওয়া হয়েছিল, সেই তথ্যগুলো এনআরবিসি ব্যাংক লুকিয়ে ফেলেছে। আপনার আমার এই টাকার তথ্য তারা লুকিয়ে ফেলেছে এবং এর মাধ্যমে এই টাকাগুলো কারা ব্যাংক থেকে লুটপাট করেছে, কারা সরিয়ে নিয়েছে, তার কোনো প্রমাণই থাকলো না। সাধারণ মানুষের টাকা কিছু অসাধু ব্যক্তি তুলে নিল, কিন্তু কারা তুলে নিল তার কোনো প্রমাণ নেই। সেই প্রমাণগুলো এই ব্যাংক কর্তৃপক্ষ মুছে ফেলেছে। কাদেরকে আপনি গ্রেপ্তার করবেন, কাদের বিরুদ্ধে অভিযোগ দিবেন, তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ স্বয়ং ব্যাংকের কর্তৃপক্ষ মুছে ফেলছে। ব্যাংক তাহলে কেন মুছে ফেলছে? এই যে টাকাগুলো তুলে নিল যারা, তাদের সঙ্গে নিশ্চয়ই ব্যাংকের সম্পর্ক রয়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, চেয়ারম্যান, এমডি সহ আরো যারা রয়েছেন, তাদের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে, যার ফলেই তো এই তথ্যগুলো মুছে ফেলা হয়েছে। এই তথ্যগুলো বের করতে হলে এই কর্মকর্তাদেরকে ধরতে হবে। এই কর্মকর্তাদের যদি বর্তমান সরকার তাদেরকে আইনের আওতায় আনে, তাদেরকে জবাবদিহির আওতায় আনে, তাহলে এই যে 11 লক্ষ তথ্য মুছে ফেলা হয়েছে, এটিও বের হয়ে আসবে এবং কারা কারা কোথায় কত টাকা নিয়েছে সেটিও বের হয়ে আসবে। বিবিসি বলছে, এইসব ঘটনা 2013 থেকে 2025 সালের মে মাস পর্যন্ত হয়েছে। অর্থাৎ 2025 সালের 5 আগস্টের পরেও এগুলো হয়েছে। আমি যেটা বলছিলাম শুরুতেই, যে ব্যাংকের যে জালিয়াতির মাধ্যমে আমাদের অর্থ লুটপাট, এটি শুরু হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং অন্তর্বর্তী সরকারের আমলেও সেটি চলেছে। শুধু ইসলামী ব্যাংক কিংবা এনআরবিসি ব্যাংক নয়, বাংলাদেশের
অনেক ব্যাংকে এই অন্তর্বর্তী সরকারের আমলে অবৈধভাবে আপনার আমার টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা জড়িত। এদেরকে ধরলেও এই তথ্যগুলো বেরিয়ে আসবে। বিবিসি বলছে এর সঙ্গে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, নির্বাহী চেয়ারম্যান আদনান ইমাম এবং ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সহ অনেকেই সম্পৃক্ত রয়েছে। এনআরবিসি ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত ফরেনসিক অডিট রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে কেওয়াইসি ফর্ম ছাড়াই 12,000 হিসাব খোলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, সেই নীতিমালা ছাড়াই 12,000-এর বেশি এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। দর্শক বুঝতেই পারছেন যে এই ব্যাংকটিতে কিভাবে হরিলুট করা হয়েছে, কিভাবে মানুষের টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয়, সরকার কি এই ব্যাংক লুটের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের সম্মুখীন করবে, নাকি বিগত সরকারগুলোর মতোই এই ব্যাংক লুটের বিচার করবে না? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।